বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমাকে কয়েকদিন ধরে আমার ডিগ্রি, বিবিএস এবং বিবিএর স্টুডেন্টরা খুব অনুরোধ করছে যে স্যার আপনি অনার্সের এবং ডিগ্রির একটা ক্লাস প্রোভাইড করেন। তাদের অনুরোধে আজকের ক্লাসটা তাদের জন্য। আজকে এমন একটা চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব, এমন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে ক্লাস করব, যে চ্যাপ্টারটা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, দেন মাস্টার্স পর্যন্ত এটার প্র্যাকটিক্যাল প্রয়োগ আছে। এবং এই অধ্যায়ের ধারণা থাকলে সে প্রপারলি অঙ্ক পারবে এবং এটা বাস্তব জীবনেও প্রয়োগ আছে। তো আসো আমি টুডে টপিকস আর রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের জন্য এই আজকের টপিকসটা তোমার ইফেক্টিভ হবে, তা হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ডিগ্রি বিবিএস ফার্স্ট ইয়ার। এক কথা, বিবিএ অ্যান্ড বিবিএস এর যতগুলো ইয়ার আছে, সকল ইয়ার স্টুডেন্ট এই চ্যাপ্টার থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর এই বিষয়ের মধ্যে এই অধ্যায়টা আছে, আমি প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর বিষয় সম্পর্কে জানবো, তারপর আমরা চ্যাপ্টার ডিটেলস জানবো। দেখো, সাবজেক্টটা হলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান নীতিমালা, বিবিএ ফার্স্ট ইয়ারে এবং ডিগ্রি বিবিএস ফার্স্ট ইয়ারে। দেখো এই অধ্যায়টা এই সাবজেক্টের চ্যাপ্টার ডিটেলসে আছে। দেখো, এক নম্বর অধ্যায় হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। এগুলি কিন্তু ম্যাথমেটিক্যাল, এগুলি সব ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। দুই নম্বর হলো জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। দুই নম্বর চ্যাপ্টার। জার্নাল পারলে সে লেজার পারবে, লেজার পারলে সে ট্রায়াল ব্যালেন্স পারবে, ট্রায়াল ব্যালেন্স পারলে সে রেকটিফিকেশন এরর, ভুল সংশোধনী, জাবেদা পারবে। তিন নম্বর চ্যাপ্টার হলো অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি, সমন্বয় জাবেদা দাখিলা। সমন্বয় জাবেদা দাখিলা পারলে সে রিভার্সিং এন্ট্রি পারবে, দেন ক্লোজিং এন্ট্রি পারবে। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বর চ্যাপ্টার হলো অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মজুত পণ্যের হিসাব রক্ষণ। 5 নম্বর অধ্যায় হলো স্পেশাল জার্নাল, বিশেষ জাবেদা। 6 নম্বর অধ্যায় ওয়ার্কশিট, ওয়ার্কশিট কার্যপত্র। 7 নম্বর অধ্যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 8 নম্বর অধ্যায় হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে তুমি এখানে 1 থেকে যে 8 পর্যন্ত যে অধ্যায়গুলো তুমি দেখতে পাচ্ছ, এই সবগুলো অধ্যায় তোমার এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট প্লাস মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য এই অধ্যায়গুলো প্রযোজ্য। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য তোমাকে বাড়তি আরো 4টা অধ্যায় করতে হবে। সে 4টি অধ্যায় কি কি? ব্যাংক রিকনসিলিয়েশন, কারেন্ট লায়াবিলিটিস, প্ল্যান অ্যাসেট এবং পার্টনারশিপ। এই 4টি অধ্যায় মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এই 4টি অধ্যায় প্রযোজ্য। সুপ্রিয় শিক্ষার্থী, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর যে অন্তর্ভুক্ত যে চ্যাপ্টার, আজকে আমি তোমাদের মাঝে অ্যাডজাস্টিং, রিভার্সিং এন্ড ক্লোজিং এন্ট্রি নিয়ে আলোচনা করব। প্রথমে আসো, আমাদেরকে অ্যাডজাস্টিং নিয়ে জানতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রি অর্থ হলো সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মাঝে কিছু কোশ্চেন থ্রো করব এবং সেই কোশ্চেনগুলো যে তুমি অ্যান্সার খুঁজে পাও, তাহলে সমন্বয় জাবেদার সংজ্ঞাটা তুমি খুব সহজে দিতে পারবে। আসো, আমি সেই কোশ্চেনগুলো তোমাদের মাঝে থ্রো করি। দেখো, এই দেখো বোর্ডের কর্নারে যে স্যারে দেখো এই যে কোশ্চেনগুলো তুলে ধরলাম। সাম কোশ্চেন। নাম্বার 1 কোশ্চেন, হোয়েন টু অ্যাডজাস্ট, কখন সমন্বয় জাবেদা দেওয়া হয়? সুপ্রিয় শিক্ষার্থী, বলো তো কখন সমন্বয় জাবেদা দেওয়া হয়? এক কথায় উত্তর বলো। কোন হিসাবকাল শেষে। কখন সমন্বয় জাবেদা দেওয়া হয়? হিসাবকাল শেষে। সমন্বয় জাবেদা দেওয়ার আগে হিসাবকাল জানা খুবই গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্টকে
আমি বলবো তুমি সমন্বয় জাবেদা দেওয়ার আগে প্রথমত ওই হিসাবকালটা সম্পর্কে তুমি অবগত হও। হিসাবকাল কি 1 বছরের হবে, না 6 মাসের, না 3 মাসের, না 1 মাসের? প্রশ্ন পড়ে তুমি নিশ্চিত হবা, প্রশ্নের উপরে বা রিকোয়ারমেন্টে বলা থাকবে। তাহলে পয়েন্ট টু অ্যাডজাস্ট কখন সমন্বয় জাবেদা দেওয়া হয়? এক কথায় উত্তর, কোন হিসাবকাল শেষে সমন্বয় জাবেদা দেওয়া হয়। 2 নম্বর কোশ্চেন, হাউ টু ম্যাটার ইজ টু বি অ্যাডজাস্টেড। কি ধরনের বিষয়গুলো সমন্বয় জাবেদা দেওয়া হয়? অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া খরচ, বকেয়া আয়, এই 4 আইটেমের সমন্বয় জাবেদা দেওয়া হয়, যেগুলো র্যা মিলে অলিপিবদ্ধ থাকে, সমন্বয় থাকে, হিসাব রক্ষক উনি লিখে রাখে। কি কি? অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া খরচ, বকেয়া আয়। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডোন্ট মেক অ্যান অ্যাডজাস্টিং এন্ট্রি? সমন্বয় জাবেদা না দিলে কি হয়? হোয়াটস হ্যাপেন ইফ ইউ ডু নট মেক অ্যান অ্যাডজাস্টিং এন্ট্রি? সমন্বয় জাবেদা না দিলে কি হয়? সমন্বয় জাবেদা না দিলে কারবারের সঠিক আর্থিক চিত্র ফুটে উঠবে না। বিকজ না হলে তুমি সম্পদ বেশি দেখাবা, না হলে তুমি দায় বেশি দেখাবা, আয় বেশি দেখানো হবে, ব্যয় বেশি দেখানো হবে, কারবারের সঠিক আর্থিক চিত্র ফুটে উঠবে না। আর সমন্বয় জাবেদা দিলে একটা হিসাবকালে ঠিক যতটুকু আয়, ঠিক যতটুকু ব্যয়, যতটুকু সম্পদ, ততটুকু দায় এই হিসাবকালের মধ্যেই আসবে এবং কারবারের সঠিক আর্থিক চিত্র ফুটে উঠবে। তোমরা জানো, কারবারের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পরে কারবারের আর্থিক চিত্র সম্পর্কে জানতে চায় এবং তাকে সেই আর্থিক চিত্রটা পুঙ্খানুপুঙ্খানু সঠিকভাবে প্রদান করার স্বার্থে সমন্বয় জাবেদা দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে কিছু ইংরেজি কোশ্চেন থ্রো করে আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করলাম। তোমরা নিশ্চয়ই জেনেছো এই 3টা প্রশ্নের সাথেই আমাদের সমন্বয় জাবেদার সংজ্ঞা লুকায়িত আছে। আসো, হোয়াট ডু মিনস অ্যাডজাস্টিং এন্ট্রি? সমন্বয় জাবেদা দাখিলা বলতে কি বুঝো, বা সমন্বয় জাবেদা কাকে বলে? সমন্বয় জাবেদা দেখো, কোন হিসাবকাল শেষে, প্রথমে দেখতে হবে কোন হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুতির পূর্ব মুহূর্তে, আর্থিক বিবরণী তৈরি করার আগ মুহূর্তে র্যা মিলে কিছু অলিপিবদ্ধকৃত লেনদেন, যেমন অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া খরচ, বকেয়া আয়। এছাড়াও র্যা মিলে কিছু অলিপিবদ্ধকৃত কিছু লেনদেন, যেমন অবচয়, অনাদায়ী পাওনা, এগুলোকে সমন্বয় সাধন করে ইত্যাদি আরো আছে ইত্যাদি, এগুলোকে সমন্বয় সাধন করে যে দাখিলা প্রদান করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে। প্রিয় শিক্ষার্থী, সংজ্ঞার মধ্যেই কিন্তু আমরা সমন্বয় জাবেদা খুঁজে পাচ্ছি। কোন হিসাবকাল শেষে আর্থিক বিবরণী তৈরি করার পূর্ব মুহূর্তে র্যা মিলে অলিপিবদ্ধকৃত কিছু লেনদেন, যেমন অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া খরচ, বকেয়া আয়। এছাড়াও র্যা মিলে কিছু অলিপিবদ্ধকৃত লেনদেন থাকে, অবচয়, অনাদায়ী পাওনা আরো ইত্যাদি যেগুলো আছে, এগুলো সমন্বয় সাধন করে যে দাখিলা প্রদান করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে। প্রয়োজন মতো তুমি সংজ্ঞা স্ক্রিনশট করে রেখে নিতে পারো, ওই যে প্রয়োজনে, বা খাতা লিপিবদ্ধ করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা সংজ্ঞার মধ্যেই খুঁজে পাচ্ছি সমন্বয় জাবেদা কিসে দিতে হবে? অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া খরচ, বকেয়া আয়। এই অগ্রিম খরচ সমন্বয় জাবেদা দিতে হবে। অগ্রিম খরচ কি বলো তো? অগ্রিম খরচ কি? সম্পদ। অগ্রিম খরচ কি? অগ্রিম খরচ হলো সম্পদ। হ্যাঁ, এটাকে ইংরেজিতে কি বলে? অগ্রিম খরচ ইংরেজিতে কি বলে? প্রিপেড এক্সপেন্স। অগ্রিম খরচ সম্পদ। বকেয়া খরচ দায়। বকেয়া খরচ ইংরেজিতে কি বলে? অ্যাক্রুড এক্সপেন্সেস। আমি এক্সপেন্সকে সংক্ষেপে লিখলাম, বুঝছো? এবার বকেয়া আয়। বকেয়া আয়কে আমরা বকেয়া সম্পদ, বকেয়া কি ইংরেজি? অ্যাক্রুড ইনকাম। তারপরে অগ্রিম আয়, এটাকে অগ্রিম আয়ও বলে, আনআর্নড ইনকাম বলে, আনআর্নড রেভিনিউ বলে। এটাকে আমরা ইংরেজিতে বলে আনআর্নড রেভিনিউ।
অগ্রিম আয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বিষয়টা ধরতে পেরেছ? অগ্রিম খরচ, বকেয়া খরচ। খরচ দুই প্রকার, একটা হলো অগ্রিম খরচ, একটা হলো বকেয়া খরচ। আয় দুই প্রকার, বকেয়া আয়, অগ্রিম আয়। অগ্রিম খরচ সম্পদ, বকেয়া খরচ দায়। বকেয়া আয় সম্পদ, অগ্রিম আয় দায়। আচ্ছা, এবার আসো প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা করব কয়টি নিয়মে বা কয়টি নিয়মের প্রশ্ন হয়? প্রিয় শিক্ষার্থী, দুইটি নিয়মের প্রশ্ন হয়। একটা হলো রেয়ামিল থাকবে, নিচে হিসাব রক্ষক কিছু সমন্বয় এন্ট্রি লিখবে, রেয়ামিলের সাথে সমন্বয় সাধন করে সমন্বয় দাখিলা তুমি প্রদান করবা। একটা হলো রেয়ামিল দেওয়া থাকলে তুমি সে নিয়মের সমন্বয় জাবেদা দিবা, কেমন? আর দুই নম্বর হলো রেয়ামিল দেওয়া না থাকলে ডিরেক্ট সমন্বয় এন্ট্রি দেওয়া থাকবে, সেখান থেকে তুমি সমন্বয় এন্ট্রি দিবা। যেমন এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ভ্যালুড, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন, এটা সমাপনী মজুত পণ্য এন্ডিং ইনভেন্টরি ডেবিট পারচেজ ক্রেডিট, ঠিক আছে? গুডস ড্রয়িং অন পারচেজ, পণ্য উত্তোলন, ড্রয়িং ডেবিট পারচেজ ক্রেডিট, এখানে রেয়ামিল থাকবে না, রেয়ামিল দেওয়া থাকবে না, রেয়ামিল না থাকে ডাইরেক্ট সমন্বয় এন্ট্রি থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অ্যাডজাস্টিং এর দুটি নিয়মের এই যে খেয়াল দেখো, বোর্ডে আমি উল্লেখ করেছি, দুইটা নিয়মে প্রশ্ন থাকবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানতেই হবে, দেখো সমন্বয় জাবেদা দেওয়ার সময় সম্পদের উপর সুদ কি? সম্পদের উপর সুদ কি? সম্পদের উপর সুদ আয়। এখন বলো স্যার, সম্পদের উপর সুদ আয়ের এক বিষয়টা কি বুঝলাম না তো স্যার। সম্পদ বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, সঞ্চয়পত্রের সুদ, লগ্নির সুদ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে? এই যে ব্যাংক জমার সুদ, সম্পদের উপর সুদ আয়। দায়ের উপর সুদ কি? ব্যয়। ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত সুদ। ইন্টারেস্ট অন মর্টগেজ পেয়েবল, বন্ধক ঋণের সুদ, দায়ের উপর সুদ। দায়ের উপর সুদ ব্যয়। প্রিয় শিক্ষার্থী, রেয়ামিল দেওয়া, রেয়ামিল যখন প্রশ্ন দেওয়া থাকবে এবং নিচে সমন্বয়টি থাকবে, রেয়ামিল দেওয়া থাকে, তুমি 4টি পদ্ধতির মাধ্যমে সমন্বয় জাবেদা শিখবা। কয়টি পদ্ধতির মাধ্যমে সমন্বয় জাবেদা শিখবো আমরা? কয়টি পদ্ধতির মাধ্যমে? 4টি পদ্ধতির মাধ্যমে সমন্বয় জাবেদা শিখবো। প্রিয় শিক্ষার্থী, অঙ্ক শুধু গদ বাঁধা শিখলেই হবে না, একটা স্টুডেন্টকে অবভিয়াসলি কিছু টেকনিক, কৌশল আয়ত্ত করতে হবে। তুমি যখন একটা কৌশল টেকনিক আয়ত্ত করো, একটা কঠিন বিষয়টা অনেক সহজ হয়ে যায়। এই জন্য টেকনিক ইজ মাস্ট, ঠিক আছে? আমি তোমাদেরকে সেই টেকনিকটাই শিখাবো। আমি তোমাদেরকে প্লিজ অনুরোধ করব, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা, দেখবা, কাগজ কলম নিয়ে বসে লিপিবদ্ধ করবা। আমি হলপ করে বলতে পারি তুমি সমন্বয় জাবেদা পারবা, ইনশাআল্লাহ পারবা। এই 4টি পদ্ধতি: 1 নম্বর সম্পদ পদ্ধতি, 2 নম্বর খরচ পদ্ধতি, 3 নম্বর দায় পদ্ধতি, 4 নম্বর আয় পদ্ধতি। আমি সম্পদ খরচ একসাথে তুলে ধরার কারণটা কি? এই দুটোর সাথে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। দায় আর আয় একসাথে লেখার কারণটা কি? দায়ের সাথে আয়ের একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই পদ্ধতি অনুযায়ী তোমাদেরকে আমি সমন্বয় জাবেদা সম্পর্কে ধারণা দিব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, তা আমি তোমাদেরকে আর ক্লাসটা লেন্দি করব না। আমি বলেছিলাম সমন্বয় জাবেদা তোমাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে তোমাদের যে জিনিসটা দরকার সেটা হলো ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা, দেখবা এবং লিখবা। এই 4টা পদ্ধতির এই কৌশল টেকনিক আছে। এই 4টা পদ্ধতি নিয়ে তোমাদেরকে একটা ক্লাস করাবো। এই 4টা পদ্ধতি তুমি যদি দ্বিতীয় ক্লাসটা অ্যাডজাস্টিং এন্ট্রির, আমার অ্যাডজাস্টিং এন্ট্রির দ্বিতীয় ক্লাসটা করো, বিশ্বাস করো তুমি অ্যাডজাস্টিং এন্ট্রি খুব সহজে পারবা। আমি হলপ করে বলতে পারি তুমি সহজে পারবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, পড়াশোনার মধ্যে থাকবা। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবা। এখানে আমার ইউটিউব চ্যানেলে জহির স্যার হিসাব বিজ্ঞান পাঠশালা লিখে সার্চ দিলে তুমি ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। সেখানে তুমি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটন চাপ দিবা। এবং ফেসবুকে দেখো এখানে আমার আইডির নাম দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিবা, যাতে করে আমি তোমাদের এই সাপোর্ট পেয়ে আমি উৎসাহিত হই, দেন আরো ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।